আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা কুকিং হাউস অ্যান্ড লাইফস্টাইলে। আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শেয়ার করতে চলেছি খাসির মাংসের ভুনা রেসিপি। খাসির মাংস নিয়ে নিয়েছি 1 কেজির মতো। মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রাখবো। এজন্য আমি মশলা, লবণ, হলুদ সব কিছু অ্যাড করবো। ফার্স্টে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। এখানে আমার লবণ লেগেছিল 1 টেবিল চামচের মতো। দেন আমি 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিয়েছি এবং এখানে 2 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি। এখানে আরও অ্যাড করে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। এখানে চা চামচতে আমি মেপে নিয়েছিলাম, বাট 1 টেবিল চামচের মতো দিয়েছিলাম। এবং এখানে আরও অ্যাড করে দিয়েছি হচ্ছে 1/2 টেবিল চামচ আদা বাটা। এরপর আরও অ্যাড করে দিব হচ্ছে রসুন বাটা 1.5 টেবিল চামচের মতো। দেন আরও অ্যাড করে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি 1 কেজি মাংস নিয়েছিলাম, এই জন্য আমার মশলাটা এরকমই আমি ইউজ করেছি। আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা অ্যাড করে নেবেন। আরও অ্যাড করে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি, এগুলো পেস্ট করে নিয়েছি, যেটাকে আমরা গরম মশলা বলে থাকি। আমি এখানে পেস্ট করে দিয়ে দিয়েছি। সব কিছু অ্যাড করা হয়ে গেছে। এখানে কিন্তু আমি তেল ইউজ করেছি, বাট ক্যামেরাটা হোল্ড হওয়ার কারণে এই অংশটুকু আসেনি। আমি তেলটা পরিমাণ মতো দিয়েছিলাম 1/4 কাপ। আপনারা পরিমাণ মতো অ্যাড করে এটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করতে রেখে দেবেন। আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিটের মতো। হাতে বেশি সময় থাকলে বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন, কারণ হচ্ছে যত বেশি ম্যারিনেট করে রাখবেন মাংসের স্বাদটা তত বেশি ভালো হবে। এর ভিতরে লবণ, মশলা সব কিছু ভালো মতো সেট হয়ে যাবে। 15 মিনিট পর কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছিলাম। এখন মাংসগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। হাতের কাছে চামিচ, খুন্তি কিছুই পাচ্ছিলাম না, এজন্য স্প্যাচুলা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছিলাম, মিক্স করে নিচ্ছিলাম। রান্না করার সময় আর এক রাঁধুনি থাকে আমার মেয়ে, সে হচ্ছে হাতা, খুন্তি, স্প্যাচুলা যেটাই বলেন না কেন সব কিছু নিয়ে সেও রান্নার প্রস্তুতি শুরু করে দেয়। এজন্য আমি হাতের কাছে খুঁজে পাচ্ছিলাম না, বাট এনে রেখেছিলাম, খুঁজে পাইনি। এরপর হচ্ছে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু চমৎকার এসেছে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো রেডিমেড গরম মশলা গুঁড়ি। এটা টোটালি অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। যেহেতু আমি পেস্ট করে নিয়েছিলাম গরম মশলা, লবঙ্গ, এলাচ, তো এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পানি একেবারে টেনে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি নর্মাল পানি। এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আপনারা যদি ঝোল রাখতে চান মাংসে, সেই ক্ষেত্রে পানিটা একটু বেশি অ্যাড করে নিতে পারেন। আমি হচ্ছে আজকে ভুনা ভুনা করে ফেলবো, এই জন্য মাংস সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন সেই পরিমাণে আমি পানি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও মাংসটা এ পর্যায়ে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি এটাকে চুলায় রান্না করে নিচ্ছি, আমার একটু টাইম লেগেছিল। চুলায় রান্না করতে গেলে সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে রান্না করে নেবেন। একটু টাইম নিয়ে রান্না করলে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হবে এবং খেতে অনেক টেস্টি হবে। আমি কিন্তু একেবারে ঢাকনাতে ঢেকে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু ঢাকনাটা একবারের জন্য উঠাইনি। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং আমি একটা খুন্তি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মাংসের কালারটা কিন্তু চমৎকার এসেছে। সো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ঢাকনাতে রেখে দিয়েছিলাম, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু কমপ্লিট। সো এটাই হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। দেখুন কতটা সুন্দর এসেছে, দেখতে যতটা লোভনীয়, খেতে অনেকটা টেস্টি। আমার আজকের খাসির মাংস ভুনা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো মাই অল ফ্রেন্ডস, আজকের মতো এখানে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই দোয়াই করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।